ঘূর্ণিঝড় শৌলিকের প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগের অশনির সংকেত দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়টির গতি ঘন্টায় 150 কিমি, যা রাজ্যের আকাশে ভারী মেঘের ঘনত্ব বাড়ছে। আজ থেকে এর অবশেষটি উত্তর আন্দামান সাগরে এসে মিশে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 2-3 দিনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে রাজ্যের উপর প্রভাব ফেলতে পারে। এর ফলস্বরূপ মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়ে উঠবে, যা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারেই বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জেলার জন্য পূর্বাভাস সতর্কতা জারি করা হচ্ছে, বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার মতো এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ ক্রমশ এগিয়ে এসেছে স্থলভাগের দিকে। এর প্রভাবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হবে বাংলা, উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এবং বাংলাদেশের অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গ এবং বিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা এখনও প্লাবিত, ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাসের আশঙ্কার কালো মেঘ। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হালকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতে। দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। কলকাতায় মেঘলা আকাশ, কয়েক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি, কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা ফের কিছুটা নেমেছে। আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস 8 জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, কুটিয়া, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকায় নদীবন্দরগুলিকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে। সেগুলি হলো ঝাড়গ্রাম, মেদিনীপুরে বজ্র বিদ্যুতের সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। 24 পরগনা, ওখানেও বজ্র বিদ্যুতের সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হাওড়ায়, হুগলিতে, কলকাতাতে, পূর্ব বর্ধমানে,
মালদাতে, তারপরে আপনার উত্তর দিনাজপুরে এবং দার্জিলিংয়ে। আগামীকাল আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আশা করছি পশ্চিমবঙ্গের সব জেলাগুলিরই অনেক জায়গাতে আশা করছি, মানে যেটাকে আমরা ইংরেজিতে আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেনফল। তার সাথে সাথে আপনার বেশ কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আমরা বজ্রবিদ্যুৎও আশা করছি হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর তার সাথে সাথে আপনার দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে, সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি। দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি